আমি প্রত্যেক বাঙালি জনজাতিকে বলছি, শুধু গুটি কয়েক নিয়ম মানুন। দেখুন আপনার জীবনে যেটা শুয়ে চোখ বন্ধ করে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন, যে স্বপ্নটা সাকসেস করতে যাচ্ছেন, সেই স্বপ্নটা সাকসেস লুকিয়ে রয়েছে শুধু আমাদের দেওয়া নিয়মের মধ্যে। শুধু নিয়ম পালন করুন, পরীক্ষা করুন বন্ধু, পরীক্ষা করুন, হয় কি হয় না পরীক্ষা করুন, একবার করেই দেখুন না। আমি 3টে নিয়ম বলেছি, বাদ বাকি আর 3-4টে নিয়ম বলিনি। তার প্রধান কারণ হচ্ছে এখনো আমি সেই প্রোগ্রেস দেখতে পাইনি। আমি সোশ্যাল মিডিয়ার পর্দায় সেই প্রোগ্রেস দেখতে পাইনি। আমি প্রোগ্রেস দেখতে চাইছি। সঙ্গে সঙ্গে আমি বলে দেবো আমি যে আপনারাই আর এই গুটি কয়েক এই নিয়ম পালন করুন, ব্যাস। আপনারা করুন না, করে যদি না পান, ফল না পান, আমাকে ব্লেম দিন। আমার জন্য মানে এনি পানিশমেন্টের জন্য সংবিধানের কাছে দরখাস্ত করুন। এনি পানিশমেন্ট, এনি ব্লেম, মানে ব্লেম দেওয়া, আমার নামে ব্লেম দেওয়ার জন্য কোনো মেনশন করার দরকার নেই যে আমাকে অমুক ব্লেম দিতে হবে। আপনার মনে যা ইচ্ছা আসবে আপনি ব্লেম দিন, আপনার মনে যা ইচ্ছা ব্লেম দিন। আপনারা আপনাদের আশেপাশে যত থানা আছে, আপনাদের বাড়ির আশেপাশে যত থানা আছে, যারা যারা ভিডিও দেখছেন, আমার নামে প্রত্যেক থানায় গিয়ে ক্লেম করুন যে এই মানুষটা আমাদের আমাদের ভিডিও দেখান, দেখিয়ে বলুন এই মানুষটা আমাদের এই করেছে, আমাদের স্বপ্ন দেখিয়েছে, এই পাবে বলেছে, কিন্তু আমরা আজকের দিন পর্যন্ত স্যার হুজুর পাইনি। একে প্রচুর শাস্তি দিই, মানে সে শাস্তি যেন পৃথিবীতে যেতে কেউ না পায়। কিন্তু আপনারা তো মানুন, আগে তো করুন, তারপর তো বলবেন। আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, যে রাজ্য থেকে দেখেন, যে কান্ট্রি থেকে দেখেন, যে শহর থেকে দেখেন, যে জেলা থেকে দেখেন, যে গ্রাম থেকে দেখেন না কেন, যে যেখান থেকেই দেখেন না কেন, প্রত্যেকের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন। আর ফার্স্ট কী বলেছি, ফার্স্ট হচ্ছি বাঙালি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দাদা আপনি এই এত তো সংগঠন পার্টি আছে, সংগঠন আছে, আপনি কোনো দলের সঙ্গে কেন যুক্ত নয়, বা আগে দেখেছিলাম কোনো। দাদা আমি একটা দল করি, মানুষের দল করি। আমি একটা দল করি, মানুষের দল করি। আমি কেউ তৃণমূল করে, তো কেউ বিজেপি করে, তো কেউ সিপিএম করে, তো কেউ কংগ্রেস করে। এগুলো কি? এগুলো প্রত্যেকে বলে এক একটা আদর্শর কথা বলে। দাদা পৃথিবীতে প্রথম আদর্শ হচ্ছে আপনার জন্মাবার, আপনার জ্ঞানের পর আপনার পরিবারের জন্ম হয়েছে। প্রথম আদর্শ হচ্ছে আপনার পরিবারকে সুরক্ষিত করা, ফার্স্ট আদর্শ। এই আদর্শ থেকে বড় আদর্শ কিছু নেই। আপনার পরিবার, আপনার আগামী প্রজন্ম যদি সুরক্ষিত হয়, অর্থাৎ আমাদের একটা মানুষকে বাঁচতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এইটা যদি সুরক্ষিত হয় তাহলে কোনো মানুষকে কোনো কিছু আদর্শ মানতে হয় না। এটাই প্রথম আদর্শ। দ্বিতীয় আদর্শ হচ্ছে আমি ভালো থাকবো, ঠিক যেরকম চিন্তা করছি ঠিক আপনার ভালোটাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি ভালো থাকলে তবেই আমি ভালো থাকবো। একা একা ভালো থাকা যায় না, একা একা ভালো থাকা যায় না। তার কারণ হচ্ছে ধরুন তর্ক হয়ে যাক, আপনাদের সঙ্গে আমার তর্ক হয়ে যাক, ধরে নিন তর্কের খাতিরে আপনার আশেপাশে রাউন্ড সার্কেলে আপনার আশেপাশে শখানেক পরিবার নেই, তারা বেড়াতে চলে গেছে একই দিনে, এক সপ্তাহের জন্য পুরী চলে গেছে, ধরে নেওয়া যাক তর্কের খাতিরে। আপনি সেদিনকে বুঝতে পারবেন আপনার আশেপাশে কে ছিল আর আপনি কি হারিয়েছেন। অর্থাৎ আপনার যে আজকে বাহাল্যতি, আপনাদের যে আজকে বিড়ম্বনা, সব মুহূর্তের মধ্যে গ্যাস বেলুন ফুটো হয়ে গেলে জানেন কি হবে? ফুস হয়ে যাবেন। আপনার মধ্যে একাকিত্ব গ্রাস করবে, আপনার মনের মধ্যে ভয়ের বাসা বাঁধবে। টাকা তো আপনি সেদিনকে জন্মেছেন, টাকা তো আপনার বাপ ঠাকুরদারও ছিল, রাজরাজাদেরও ছিল। এখনো দেখবেন মাটি খুঁড়লে ঘোড়ার কলসি পাওয়া যায়। টাকা নিয়ে তো তারা কেউ স্বর্গে যায়নি, টাকা এখানে আছে। স্বর্গে যদি গিয়ে থাকে, তারা যদি কিছু নিয়ে গিয়ে থাকে, তারা মানুষের ভালোবাসা নিয়ে গেছে। আজকেও দেখবেন আপনি কোনো কোনো মানুষের নাম মুখ দিয়ে উচ্চারণ করেন, সে কিন্তু কবে স্বর্গে চলে গেছে। টাকা শেষ নয়। আমরা বলছি যে আদর্শ হচ্ছে আগে ভালোভাবে বাঁচা, বাঁচতে শেখা, আর দ্বিতীয় হচ্ছে ভালোভাবে মানুষ
যাতে বাঁচতে পারে তার দিকে নজর দেওয়া, এটাই হচ্ছে প্রধান আর প্রথম আদর্শ হওয়া দরকার। কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ এরাতে অ্যাকচুয়ালি তো লালটু, পল্টু, কেলটু, বিল্টু এরা চারজনই একই ক্লাসে পড়ে। চারজন চারটে আদর্শ নিয়ে গিয়ে চারজনে মিলে মারামারি করছে। এটা কোন আদর্শ? এই তো আমার বাঙালি জনজাতিকে শেষ করার আদর্শ। এই আদর্শ আমি চাই না। বাঙালি জনজাতি মজবুত তৈরি হবে সেই আদর্শ চাই। অর্থনৈতিকভাবে মজবুত তৈরি হবে, মানসিকভাবে মজবুত তৈরি হবে, সেই বাঙালি জনজাতিকে চাই। কারোর নামে কেউ কারোর সঙ্গে লড়াই করুক সেটা চাই না। দেখবেন যে যেখানে যেটা পাচ্ছে দৌড়চ্ছে, আর যেই পাচ্ছে না তার নামে গালাগাল করছে, প্রয়োজন নেই। আপনাদের কি চাই শুধু একবার প্রাণ খুলে বলুন যে মুকুলদা এটা চাই। আর আমি আপনাদেরকে বলছি যে আপনারা যা চাইবেন তাই পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, যেখানে টাকা আজকে হাওয়া, এখন শুধু ফোন পে। যা চাইবেন, জীবনে যা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা নিজের অস্তিত্বের ওপর দাঁড়িয়েই কিন্তু দেখবেন। নিজের কর্মক্ষমতার বাইরে গিয়ে স্বপ্ন দেখবেন না। হ্যাঁ, অবাক লাগলো না কথাটা? নিজের কর্মক্ষমতার মধ্যে থেকে অবাস্তব স্বপ্ন দেখবেন না। আপনি ছাদে কার্নিসে উঠতে ভয় পান, তলার দিকে তাকাতে ভয় পান, এদিকে আপনি স্বপ্ন দেখছেন ট্রেন থেকে ঝাঁপ মারব। কি অবাস্তব স্বপ্ন দেখবেন না। বা একসঙ্গে যদি 1 লাখ কয়েন যদি আপনাকে দেওয়া হয়, 1 টাকার কয়েন, সেটা আপনার গোনার ক্ষমতা নেই, কিন্তু 20 টাকার স্বপ্ন দেখছেন। অবাস্তব স্বপ্ন দেখবেন না। শুধু জীবনে কী কী আপনার চাওয়া পাওয়া আছে সেই স্বপ্ন দেখুন, যেটা একটা মানুষ বাঁচতে গেলে প্রয়োজন। কী কী? অন্ন, বস্ত্র, বাসস্থান। ঘুরে বেড়াবেন, যে ঘুরে বেড়াতে ভালোবাসে ঘুরে বেড়াবে, যে খেতে ভালোবাসে পেটুক মানুষ খাবে। এই তো একটা মানুষের চাওয়া পাওয়া। সন্তানকে ভালোভাবে সুশিক্ষিত করবে, সুশিক্ষিত, অশিক্ষিত নয়। সেই সন্তান যেন সন্তানের মতন হয়, এইগুলোই একটা মানুষের চাওয়া পাওয়া। হ্যাঁ, আর কি বিভিন্ন সংগঠনে আমরা দেখে থাকি যে প্রথমেতে সব এরম করে, এক্সারসাইজ করে। এটা কি? ওই সংগঠনে বলে আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে। তারপর যখন দাঁড়িয়ে গেল, লিডার দাঁড়িয়ে গেল, তারপর যারা কর্মীরা আছে, কর্মীরা লিডারদের খবর নেয়, যারা নেতৃত্ববৃন্দ তাদের খবর নেয়। হ্যাঁ দাদা, হ্যাঁ কেমন আছে দাদা, দেখবেন কিন্তু আমাদের। আর সেই এরা তখন কী হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলে তো। সেই লিডার তখন নিজেকে দেবাদিদেব মহাদেব ভাবতে শুরু করে দেয়, বা স্বয়ং নারায়ণ ভাবতে শুরু করে দেয়। অর্থাৎ আমরা যা দেখে এসেছি, সংগঠনের ভাবমূর্তি যা দেখে এসেছি, প্রথম চোটে সবাইকে লড়িয়ে দেওয়া হয়, দ্বিতীয় চোটে কেউ কারোর খবরই নেয় না। সেই কর্মীটা খেতে পেয়েছে কিনা, মরে গেল কিনা, বেঁচে গেল কিনা, কর্মী নেতার খবর রাখছে। সংগঠনের নেতার খবর কর্মীরা রাখছে। হ্যাঁ দাদা ভালো আছেন তো, হ্যাঁ দাদা দেখবেন। ওইটা আমরা সেরকম কিছু করতে চাইছি না, বা আমরা সেরকম চাই না। আমাদের জয় বাঙালি অনুষ্ঠান, প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাতে যে অনুষ্ঠান, প্রত্যেকটা মানুষের খবর রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এটাই হচ্ছে সংগঠন, এটাই হচ্ছে বাঙালি জনজাতিকে সুরক্ষিত এবং শক্তিশালী গড়ে তোলার প্রথম অধ্যায়। অর্থাৎ প্রতিদিন প্রত্যেকের খবর নাও, কে কেমন আছে না আছে, তার বিপদে পাশে দাঁড়াও, নিজের পকেটের দিকে তাকিও না, নিয়ম মানো। আমরা যা নিয়ম বলছি শুধু নিয়ম মানো। সমাজে সবাই বিদ্বান, আমি চাই বুদ্ধিমান। এই সমাজে 99.99% হচ্ছে বিদ্বান, জ্ঞানী। আমি চাই হচ্ছে গুণী, আমি চাই হচ্ছে আদর্শবান মানুষ। আপনার কি চাই? আপনি একবার চান, শুধু প্রাণ খুলে বলেন মুকুলদা আমার এটা চাই। শুধু কি আমরা নিয়ম বলছি, নিয়মটুকুনি মানতে অসুবিধে কি আছে? না হলে তো বলছি ব্লেম দেবেন আমার নামে, এনি ব্লেম। আশেপাশে যত থানা আছে সব থানায় মুকুল মুখার্জির নামে এনি ব্লেম দিন, যে এই মানুষটা এই ধরনের ভিডিও প্রচার করছে, অসম্ভবকে সম্ভব করার মতো ভিডিও প্রচার করছে। আমি বলেছি না, প্রত্যেকটা পুজো কমিটির 5 থেকে 50 লক্ষ টাকার একটি করে ফান্ড তৈরি করা হবে। সেই ফান্ড কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে, বা সেই ফান্ডের টাকা কীভাবে আপনাদের খালি চলে আসবে, ম্যাজিক। এর নামই তো মুকুল মুখার্জি। সবাইকার সঙ্গে আমার একটুখানি তফাৎ আছে, কেন সবাই নিজের করতে ব্যস্ত, আমার করতে ব্যস্ত।
আর আমি করি শুধু তোমরা কী করে ভালো থাকবে, তোমাদের আগামী প্রজন্ম কী করে ভালো থাকবে, আগামী বাঙালি জনজাতি কী করে ভালো থাকবে আগামী দিনে। আমি আমার বাঙালি জনজাতিকে নিয়ে চিন্তিত, আমি আমাকে নিয়ে চিন্তিত নয়। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তোমরা যেখান থেকেই ভিডিও দেখো না কেন, আমি হাসির মানুষ, মজার মানুষ, অতি অবশ্যই আমি হাসির মানুষ, মজার মানুষ। হাসিটা হচ্ছে মেডিসিন। আমি তোমাদের মেডিসিন। আমি এই বয়সেও যদি তোমাদেরকে একটুখানি আনন্দ দিতে পারি, এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদ। 60 থেকে 90 দিন বাদ থেকে ম্যাজিক শুরু হয়ে যাবে, এক করে সবাই যদি একসঙ্গে যদি বলেন যে এটা তো কোনো ধর্মশালা নয়, এটা কোনো পাঠশালাও নয়, এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ চললে মানুষের শুধু উন্নতি হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা টাকা ছাপানোর মেশিন পৌঁছে যাবে। এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনাদের বাড়িতে একটা করে টাকা ছাপানোর মেশিন পৌঁছে যাবে, সেটা আপনার অজান্তেই পৌঁছে যাবে। দেখবেন কীভাবে প্রতিদিন যে টাকার জন্য আজ সকাল থেকে আপনি দৌড়চ্ছেন, সেই টাকায় কেমন ঘরে বসে আপনি ইনকাম করছেন। ঘরে বসে ইনকাম করা যায় না, এটা জাস্ট একটা মিছক, হ্যাঁ একটু মজা করে বললাম। সেই টাকায় কিন্তু আপনি কত সহজে রোজগার করছেন, যে টাকার জন্য সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ুন। ভাগ্য তো থাকবেই, ভাগ্য নিয়েই আপনাকে বাঁচতে হবে। ভাগ্য ছাড়া কোনো মানুষ বাঁচে না, ভাগ্য নিয়েই আপনাকে আগামী দিনেও বাঁচতে হবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাঁচতে হবে। কিন্তু ভাগ্যর দোহাই দিয়ে যদি বাঁচেন, সেটা কিন্তু সমস্যার কারণ। ভাগ্যের দোহাই দিয়ে যদি বাঁচেন, অর্থাৎ ভাগ্যের দোহাই নয়, শুধু নিয়ম মানুন, গুটি কয়েক নিয়ম মানুন। প্রথম নিয়ম কি বলেছি, প্রতিদিন সকালবেলা সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুদেরকে গুড মর্নিং জানান, বাঙালি বন্ধুদেরকে সুপ্রভাত জানান, সেই সঙ্গে লিখুন জয় বাঙালি। প্রত্যেকেই করুন, আজকে এখন থেকে করুন। ভিডিও দেখে এই পোস্টটা একদম পুরো ফিক্সড করে নিন, এটা করবেনই। গ্যাসের ওষুধের মতো, গ্যাসের ওষুধ যেরকম খায়, এরকম গ্যাসের ওষুধ খাওয়ার মতো একদম ফিক্সড করে নিন। ফোন এখন ঘরে ঘরে আছে, প্রত্যেকেই আছে, প্রত্যেকেই বিয়ে করছে। আরও অনেক কিছু দেবার আছে, তো কিছুই নয়, এটা আরও অনেক কিছু দেবার আছে, অনেক কিছু পাওয়ার আছে আপনাদের। সবে তো কিছুই এখনো পাননি না, আমি বলে গেছি করতে, আপনারা এখনো করেননি। যে মুহূর্ত থেকে করতে শুরু করবেন, আপনাদের স্বপ্ন সাকসেস হতে শুরু করবে। করুন, আমি বারবার করে বলছি করুন, করতে থাকুন। কি বললাম, যে প্রতিদিন সকালবেলা উঠে প্রত্যেকটা বন্ধুদেরকে গুড মর্নিং জানাতে ফেসবুক করুন, ইউটিউব করুন, প্রত্যেককে জানান, গুড মর্নিং জানান, বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানান, আর জয় বাঙালি। আর কিছু নয়, জয় বাঙালি। এই বাঙালি প্রতিদিন প্রত্যেকের খবর রাখবে, কে কেমন আছে। যে খারাপ থাকবে তার পাশে দাঁড়াবে, হে দাঁড়াবার অর্থ আপনার পকেটে পৌঁছে যাবে। সবটাই ম্যাজিক। শুধু এই 60 থেকে 90 দিনের পিরিয়ডটা আপনাদের কাছে খুব কঠিন পিরিয়ড, নিয়ম মেনে চলার পিরিয়ড। এই 60 থেকে 90 দিন, 60 থেকে 90 দিনে কী ঘটতে পারে আপনার আইডিয়া নেই, ঘটতে চলেছে। নিয়ম মানুন। আর কি বলেছি, আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন, ওখানে ব্যবসা করবো, টাকা করি, টাকার চিন্তা করছেন কেন কাকা? কাকা লাগবে টাকা, পৌঁছে যাবে। আমি যেখানেই থাকি না কেন, কাকা পৌঁছে যাবে। আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনাকে যেটা বলছি তার বাইরে গিয়ে কিছু চিন্তা করবেন না। কি করে হবে না হবে, আপনি ফল খান, কোন বাগান কি গাছ এত জানবেন না, সব জানতে পারবেন। যদি আপনি বুদ্ধিমান হন, সব জানতে পারবেন, নিজেই জানতে পারবেন। আপনি শুধু নিয়ম মানুন। আপনি আপনার পরিবারকে উদ্ধার করে নিয়ে চলে আসুন। আপনি যে কারণে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়চ্ছেন, দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন, লোকের থেকে ধার করে তাকে পরিশোধ করতে পারছেন না, সব কিছু থেকে আপনি বেরিয়ে আসুন, পরিত্রাণ পান। একটুখানি শ্বাস টেনে নিঃশ্বাস নেই, শান্তির নিঃশ্বাস। মানুষের সঙ্গে অযথা লড়াই করবেন না, কাউকে কটু কথা বলবেন না। মানুষই কিন্তু ভগবান, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা শুধু মুচকি হাসবেন, কেউ যদি করে আপনার সঙ্গে মুচকি হাসবেন। হ্যাঁ, মানুষের মাথা গরম হয়ে যায়, তবে বাঙালি জনজাতি মানুষের কাছে কিন্তু খুব প্লিজ থাকবেন। কেউ আপনাকে খারাপ বলুক, আমাকে দেখে দিন, আমাকে খারাপ বলুক, এই লোকটা শিখিয়েছে, এই লোকটা বাজে লোক, বদমাইশ লোক, এই লোকটা এইসব মিথ্যে প্রচার করছে, সোশ্যাল মিডিয়ার পর্দায় ফেক নিউজ ছড়াচ্ছে, নাকি নিয়ম মানলেই নাকি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, আমাকে দেখিয়ে দিন আপনারা। নিয়মটা মানুন বন্ধুরা, নিয়মটা মানুন। আপনারা এই পুজো আচ্ছার দিনে অনেক অনেক আনন্দে থাকুন। যারা কষ্টে আছেন, যারা ধার করছেন, দেনা করছেন, যারা ব্যাংক লোনের জন্য দৌড়চ্ছেন, তাদের বলছি দাদা ব্যাংক লোন করবেন না, কারোর কাছে লোন করবেন না।
আপনার কি চাই? ক্ষুদ্র শিল্প, মাঝারি ক্ষুদ্র শিল্প, আপনার অর্থ ঘরে পৌঁছে যাবে উইদাউট ইন্টারেস্ট। শুধু নিয়ম মানুন। ব্যবসা করতে ভালো লাগলে বি টাইপ করুন, যদি চাকরি করতে, যদি পরের অধীনে যদি জীবনযাপন করতে হয় সি টাইপ করুন। আর আমাদের থেকে যত পাবেন, 3 নম্বর টিপস হচ্ছে, তখন তো আপনাকে দিয়ে দেওয়ার পর তো চাইতে পারবো না, অ্যাডভান্স বলে দিচ্ছি যে যা পাবেন তার 40% অর্থ আপনাকে দান করতে হবে। 40%, যদি 100 টাকা পান, 40 টাকা কিন্তু আপনার মতো কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য আপনাকে দান করতে হবে। দানই হচ্ছে পরম ধর্ম, দানই হচ্ছে। আর গুটি কয়েক আছে, এইগুলো আপনারা করতে থাকুন। আজকের মতো এইগুলো শেষ করছি। টাটা, বাই বাই।